আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি অত্যন্ত সুন্দর একটা নাটকের রিভিউ করতে এসেছি আপনাদের সামনে। আপনাদের সামনে আজকে এত সুন্দর একটা নাটকের রিভিউ করব যেটা আপনারা কখনো এক্সপেক্ট করেননি। আজকে আমি এমনই একটা নাটকের রিভিউ করতে এসেছি। আর সেই নাটকটা খুব ইম্পর্টেন্ট একজন পার্সন, তাকে নিয়ে আলাপ করব। অ্যান্ড হয়তোবা হিরোটাকে আপনারা চেনেন, হিরোইনটাকে চেনেন না, বাট আপনাদেরকে নতুন করে চেনাবো একজন নতুন হিরোইন, এবং যাকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে বর্তমানে খুব খুব জরুরি। আর যদি এই রিভিউটা পুরো দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব খুব দরকার। সো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেমন? চলুন ভিডিও শুরু করা যাক। তাহলে চলো। এই যে মামা, কি এখন মনে হচ্ছে না যে আপনারা হয়তোবা মেহজাবিন চৌধুরীর কোনো নাটককে রিভিউ করা দেখছেন? না, এটা মেহজাবিন চৌধুরী না, এটা মালাইকা চৌধুরী, মেহজাবিন চৌধুরীর ছোট বোন। একদম ছোট বোন না, প্রথমে বড় বোন হচ্ছে মেহজাবিন চৌধুরী, তারপর মালাইকা চৌধুরী, অ্যান্ড দেন আরেকটা ছোট বোন আছে। ছোট বোন এখনো নাট্য ইন্ডাস্ট্রিতে আসেনি, তবে মালাইকা চৌধুরীর জন্য এটা ফার্স্ট নাটক, এবং এই নাটকের স্টোরি লিখেছেন মেহজাবিন চৌধুরী, এবং এই নাটকের ডিরেকশন দিয়েছে এম এম কামাল রাজ। তার মানে আপনারা বুঝতেই পারছেন, মোস্তফা কামাল রাজ। সো আমরা সেই নাটকের রিভিউ আজকে দেখব। তো চলুন দেখেন যে মালাইকা চৌধুরী তার স্যারকে জিজ্ঞাসা করেছে, স্যার আপনি কি প্রেম করেন? মানে স্যার তো আসলে কখনো প্রেম করেনি, সো সে একটু স্ট্রেংথ অবাক হয়ে গিয়েছে। সে জিজ্ঞাসা করে, প্রেম? হ্যাঁ প্রেম, কেন আপনি বুঝতেছেন না? তো জোহান বলে, না না, আমি প্রেম টেম করি না, এরকম একটা ভাব আর কি। তো দেন তারপর কি হয়, লেটস গো। তাহলে চলো। যেই কথা সেই কাজ। নাটকটার নামও অত্যন্ত সুন্দর, সন্ধিক্ষণ। আর সন্ধিক্ষণের বাংলা অর্থ কি সেটা নিশ্চয় সবাইকে বলে দিতে হবে না, আপনারা সবাই ভালো করেই জানেন। আর বললাম যে এই স্টোরিটা লিখেছে মেহজাবিন চৌধুরী। হ্যাঁ, মেহজাবিন চৌধুরী লিখেছে, সেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, আবার একবার বলি, সবাই আমার চ্যানেলটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনোভাবে ভুলবেন না। তো তারপর কি হয়, চলুন। তাহলে চলো। আসছেন? না এখনো আসি না, একটু পড়া। মানে খুবই ইন্টারেস্টিং করে গল্পটা লিখেছে। টিচার যখন স্টুডেন্টকে পড়াতে আসে তখন মেহজাবিন চৌধুরীর কথা চলে আসছে। তখন মালাইকা চৌধুরী স্যারকে জিজ্ঞাসা করে, স্যার আপনি চলে আসছেন? তো জোহান বলে যে না, এখন আসতে পারেনি। হ্যাঁ, কত মজার একটা স্টোরি। তো বলছে চলেন, কোথায়? ছাদে। এখন তারা টেবিলে বসে পড়বে না, তারা পড়বে ছাদে গিয়ে। তো ছাদে গিয়ে কিভাবে পড়াশোনা করা যায়, এটা একটা চিন্তার বিষয়, রাইট? ঠিক বলেছো। ছাদে কেন? গেলেই বুঝবেন। ইরা, আসেন। উফ, আমি যদি কখনো এত সুন্দর কিউট একটা স্টুডেন্ট পেতাম যাকে পড়ানোর জন্য কিনা টেবিলে বসতে হবে না, যেতে হবে ছাদে, মনোরম পরিবেশে খোলা হাওয়া বাতাসের নিচে বসে তাকে পড়াবো। কি সুন্দর একটা মানে ফিল। জাস্ট এই ফিলটা কেউ বুঝতে পারবে না যারা আপনারা টিউশন করেন, যাদের এত সুন্দর স্টুডেন্ট আছে, আপনারা হয়তো ফিল করতে পারেন। আমার এই ফিলটা নিতে খুবই ইচ্ছে করছে, আপনার হয়তোবা ইচ্ছে করছে, রাইট? ঠিক বলেছো। হ্যাঁ, বুঝতে পারছেন। আসলে সব স্টুডেন্টদের কিন্তু একটা করে বাহানা থাকে, জানেন? যখন পড়তে বসে তখন একটা বাহানা থাকে। কারোর মাথা ব্যথা করে, কারোর পেট ব্যথা করে, কারোর চোখ ব্যথা করে, কারোর ঠোঁট ব্যথা করে, কারোর গাল ব্যথা করে, মানে কত কিছু যে ব্যথা করে, কত যে বাহানা করে একজন স্টুডেন্ট। এখানে মালাইকা চৌধুরী সেটাই তুলে ধরেছে। জাস্ট বাচ্চাদের মতো একটা ক্যারেক্টার করেছে, খুবই ন্যাচারাল করেছে মেয়েটা। মানে শুরুতে একটা মানুষ ক্যামেরার সামনে, এত বড় ক্যামেরা, এত এত আয়োজন, আর একজন বিগ সেলিব্রিটির সাথে কাজ করছে জোভান, তো বুঝতেই হবে কত মানে সাহসিকতার পরিচয় দিয়েছে মালাইকা চৌধুরী। জাস্ট
অভিনয় করে ফাটিয়ে দিয়েছে, জাস্ট আমি বলবো ফাটাফাটি। নেই। আসলে আমার যখন তখন মুড সুইং হয়, আজকে পড়তে ইচ্ছা করছে না, আপনি চলে যান। এটা কিন্তু অতি সত্য একটা কথা, মেয়েদের সবসময় মুড সুইং হয়, আর মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। মেয়েদের মন বোঝা কিন্তু আসলে অনেক কঠিন, কারণ মেয়েদের মন যখন তখন সুইং করে, এটা বলাই যায় না। এখানে মালাইকারও মুড সুইং করেছে, শেষ পড়বে না, পড়বে না। रस्सी जल गई पर बल नहीं गया। আর শুনেন স্যার, আরেকটা কথা ছিল, বাবা মাকে কিছু বলা যাবে না, তো সাবধান। ঠিক আছে, আমি কিছু বলবো না, তবে যদি আমার দর্শকরা বলে বসে আমার কিন্তু কিছুই করার থাকবে না। ওকে, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যান। মানে এটা একদম হাস্যকর যে একজন স্টুডেন্ট তার টিচারকে তাড়িয়ে দিতে পারে। আসলে আমি আমার বাস্তব লাইফের অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলি, আমিও যখন ফার্স্ট ঢাকাতে আসি তখন আমি নিজেও কিন্তু টিউশন করতাম। তো আমারও অনেকগুলো স্টুডেন্ট ছিল, মাঝে মাঝে কোনো কোনো স্টুডেন্ট গেলে ঠিক আমাকে এভাবেই বের করে দিত, স্যার আজকে পড়তে ইচ্ছে করছে না, আজকে আপনি যান না প্লিজ। বাবা বা মাকে কিছু বললেন না, বললেন যে আজকে পড়তে ভালো লাগতেছে না, বা বাবা মাকে কিছু বলার দরকার নেই, আপনি চলে যান, আমি বুঝিয়ে বলে দিব। এরকম অনেক স্টুডেন্ট ছিল, আমি এরকম সিচুয়েশনে পড়েছিলাম, আজকে জোভান যে সিচুয়েশনে পড়েছে। আপনি আমি ইরা, কে? আপনার স্টুডেন্ট স্যার, ইরা। এখন জোভান তার ছাত্রী ইরাকে চিনতে পারছে না, মালাইকা চৌধুরীকে চিনতে পারছে না, কিন্তু কেন জানেন কেন? চলেন না জানা কথাগুলো জেনে আসি। তাহলে চলো। না 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 না, কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমারও কিন্তু তাই মনে হচ্ছে, আমার লাইফে কখনো ইরা নামের কোনো স্টুডেন্ট ছিলই না, আর যদি কখনো থাকতো আর সে যদি আমার সাথে এমনটাই করতো, আমিও তাকে কখনোই মনে রাখতাম না এবং তাকে ক্ষমাও করতাম না। শুধুমাত্র একটা ভুল মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে, এখানে তেমনই কিছু দেখাচ্ছে। সো আমরা গল্প মনে হয় সামনের দিকে এগুলো বুঝতে পারবো। ঠিক বলেছো। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি মালাইকা চৌধুরীর বাবা বলছে যে আমি চাই যে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুক। আসলে প্রতিটা বাবা মাই চায় তার সন্তান ভালো কোনো ইউনিভার্সিটি, ভালো কোনো স্কুল, ভালো কোনো কলেজ, ভালো কোনো মানে ভালো কোনো প্রতিষ্ঠানে থাক, এটা সব বাবা মায়ের চাওয়া পাওয়া। এখানে মালাইকা চৌধুরীর বাবা তার বাইরে না। ঠিক বলেছো। ইভেন ইরের মা, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। জোবান ভাই, ইরার মা, বুঝতেই পারছেন আপনার ফিউচার শাশুড়ি, সেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে। সো আপনার শ্বশুর চান তাদের ফুল ফ্যামিলি যাতে ঢাকা ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করে বের হয়। ঠিক বলেছো। ইরা, তবে এই নাটকে আমি একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাই যে মালাইকা চৌধুরীর গ্ল্যামার এত সুন্দর ছিল, তার ফেসটা এত মায়াবী ছিল, এত কিউট ছিল, জাস্ট অ্যামেজিং। আমি বলবো যে আমার যদি কোনো নাট্য ইন্ডাস্ট্রিতে নতুন ক্রাশের জন্ম হয়ে থাকে, সেটা হচ্ছে মালাইকা চৌধুরী। আমার খুব খুব ভাল লেগেছে তার নাটকটা। তবে কিছুটা জায়গায় হয়তোবা মালাইকা চৌধুরী একটু নার্ভাস ছিল, হালকা বোঝা গিয়েছে, এতটা না। যেহেতু ফার্স্ট টাইম কাজ করতে গেলে প্রত্যেকটা মানুষ নার্ভাস হয়, মালাইকা চৌধুরী হালকা নার্ভাস হয়েছিল। ঠিক বলেছো। আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। 6 মিনিট কত সেকেন্ড? 6 বুঝতেই পারছেন একটা টিচার কত মিনিট লেট করেছে, একটা স্টুডেন্ট সেটাও ঘুড়ি ধরে দেখে বসে আছে। কিন্তু কেন? এটা কিন্তু ঠিক, যাদের নাই তাদেরও ঝগড়া হয়, যাদের আছে তাদেরও ঝগড়া হয়, কিন্তু ঝগড়া হওয়ার পরেও কিন্তু মিটমাট করা যায় যদি আমরা সেটা মন থেকে চাই। মালাইকা চৌধুরী যেহেতু চাচ্ছে একটা সরি বলতে, জোবান ভাইয়ের উচিত তাকে একটা সরি বলার সুযোগ করে দেওয়া। আমি হলে কিন্তু দিতাম, দিয়ে কি করতাম, হয়তোবা রিলেশনটা আবার কন্টিনিউ করতাম। আপনারা কি বলেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে এখানে এক্স আর প্রেজেন্টের ব্যাপারটা আপনারা হয়তো বুঝতে পারছেন না, এখন আমি গল্পটা বুঝিয়ে বলছি। মালাইকা চৌধুরীকে তার ফ্যামিলি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করছিল, বাট মালাইকা চৌধুরী হার্ড অ্যান্ড সোল ট্রাই করছিল চিটাগং ইউনিভার্সিটিতে পড়ার জন্য। কিন্তু কেন কেন জানেন?
কারণ চিটাগং ইউনিভার্সিটিতে মালাইকা চৌধুরীর বয়ফ্রেন্ড পড়ে, এজন্য সে চায় তার বয়ফ্রেন্ডের সাথে একই ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে। সো মালাইকা চৌধুরী ঢাকা থেকে চিটাগং চলে আসে এবং সোজা তার বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে চলে আসে। ফ্ল্যাটে চলে আসার পর দেখে তার বয়ফ্রেন্ডের সাথে আর একটা মেয়ে একই রুমে ফ্ল্যাট করছে। ও মাই গড, সামনাসামনি ধরা। এ বলছে তুমি কে? আচ্ছা তুমি কে? তো এ বলছে আমি ওর গার্লফ্রেন্ড। এ বলছে আমি ওর গার্লফ্রেন্ড? বলছে ও তোমার এক্স? না, আমি ওর প্রেজেন্ট। তখন এ বলছে ও প্রেজেন্ট হলে আমি কি? মানে মালাইকা চৌধুরী বলছে ও যদি প্রেজেন্ট হয় তাহলে আমি কি? বুঝতে পারছেন? তাহলে একটা ছেলেকে নিয়ে একটা টুইস্ট, এই যে মানে ভালোবাসার টুইস্টটা নিয়ে এই গল্পটা তৈরি, এবং মেহজাবিন চৌধুরী অনেক সুন্দর করে গল্পটা লিখেছেন এবং মোস্তফা কামাল রাজ ভাই অনেক সুন্দর করে এই নাটকটা মেক করেছে। সবারই খুব ভালো লেগেছে সন্ধিক্ষণ। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানান। তাই বলে রিফাতের নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে ওকে ছোট করবা? তুমি জানো রিফাতকে যে এজেন্সি থেকে আমরা হায়ার করছিলাম তারা ফোন করে আমাকে অপমান করছে। মালাইকা চৌধুরী শেষমেশ তার বাবাকে বলে দেয় যে সে তার টিচারের নামে একটা মিথ্যা কথা বলেছিল, এবং মালাইকা চৌধুরীর বাবা তার ভুল বুঝতে পারে এবং অনুশোচনা করে যে কেন টিচারের নামে এমন একটা বদনাম ছড়াতে হলো বা দিতে হলো। তুমি না আমাকে বলেছিলে যে আমি তোমাকে ক্ষমা করে দিলে তুমি আমার আশপাশে থাকবে না কখনো। জি। এই যে নীরবতার সম্মতির লক্ষণ। তার মানে এখন ফারহান ভাই ওনাকে সফট মনে ক্ষমা করে দিবে। মালাইকা চৌধুরী বলছে ওকে ক্ষমা করে দিলে চলে যাব। দেন আর যদি ক্ষমা না করি? তাহলে পাশে পাশে থাকবো। যদি এমন ভুল কেউ করে আর যদি সে সরি বলতে আসে আর সেই সরিটা অ্যাকসেপ্ট না করার কারণে সে আমাদের পাশে থেকে যায়, এত সুন্দর একটা কিউট একটা মেয়ে, তাহলে তার কোনো প্রশ্নই ওঠে না তাকে মানে ক্ষমা করে দেওয়ার। তাকে ক্ষমা ছাড়াই কাছে রেখে দিতে হবে, রাইট? ঠিক বলেছো। কতদিন? সারা জীবন। এরপরে আর কিছু বলতে চান? একটা মানুষ যখন সারা জীবন পাশে থাকতে চায় তখন সেই মানুষটাকে সারা জীবনের জন্য পাশে রেখে দিতে হয়। আপনারা কিন্তু ভুল করবেন না। কেউ ভুল করলে সরি বললে, সারা জীবন পাশে থাকতে চাইলে অবশ্যই পাশে রেখে দিবেন। Is it a promise? More than a promise. মানে মালাইকা চৌধুরীর যে ভোকাল, ও মাই গড, জাস্ট অ্যামেজিং। মানে এত সুন্দর ভয়েস টিউন আর এত সুন্দর ইমোশন, এত সুন্দর অ্যাক্টিং। জাস্ট কিছুটা জায়গায় একটু নার্ভাস ছিল, বাট বোঝাই যায়নি যে সে ফার্স্ট টাইম কোনো নাটকে অ্যাক্টিং করছে। ঠিক বলেছো। এন্ডিংটাও ছিল একদম মনের মতো। হয় না কিছু কিছু নাটকের এন্ডিং হয় বুকে জড়িয়ে ধরে কপালে কিস করে বা আদার্স কিছু করে, বাট এখানে জাস্ট হাতটা বাড়ালো, হাতে হাত দিল, দুজনে হাঁটা শুরু করলো। কি সুন্দর একটা রোমান্টিক এন্ডিং, দারুণ একটা এন্ডিং। আপনারা কি মনে করছেন? তো যাই হোক গাইজ, আজকে আমি সুন্দর একটা গল্প রিভিউ করলাম। তো আমার গল্পটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আবারও বলে গেলাম, দেখা হবে অন্যদিন অন্য কোনো নাটক বা সিনেমা রিভিউতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।